নমস্কার। একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা নিয়ে আজকে কথা বলবো। তো প্রকাশিত হয়েছে ভর্তির যে নিয়মাবলী, তা হচ্ছে যে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা 2024-এর নীতি 6 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল। ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। তো আবেদন শুরু হচ্ছে 26/5/2024 রবিবার থেকে 11/6/2024 মঙ্গলবার পর্যন্ত। এটা হচ্ছে যে প্রথম পর্যায়ের আবেদন। আপনি যারা মনে করেন যে পরীক্ষায় ফেল করেছেন বা এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে, তারা আপনার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে, তারা এই তারিখে আবেদন করতে পারবেন না। তাদেরটা বলবো, আবেদন যাচাই বাছাই ও আবেদন নিষ্পত্তি হবে 12/6/2024 বুধবার থেকে 13/6/2024 বৃহস্পতিবার, অর্থাৎ একদিন সময়। তারপর হচ্ছে যে শুধু পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ 12/6/2024 থেকে 13/6/2024। তো খুব সম্ভবত আবেদন পুনঃনিরীক্ষণের যে ফলাফলটা সেটা 11 তারিখ দিয়ে দিবে। 11 তারিখ দিলেই আপনি 12 তারিখ সেই ফলাফল দেখে আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে পছন্দক্রম পরিবর্তনের সময়। আপনি যে পছন্দ করেছেন সেজন্য সেটারও একটা পরিবর্তনের সময় এই দিনই করতে হবে। 12/6/2024 বুধবার থেকে 13/6/2024 এই তারিখের ভিতর আপনার পছন্দ যদি আপনি পরিবর্তন করতে চান, তো আপনি এই তারিখে করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে 14/6/2024 তারিখ থেকে 18/6/2024 তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। আপনি আবেদন কার্যক্রম অনলাইনের কম্পিউটার দোকানগুলিতে করতে পারবেন, তবে যে আপনার যদি কোনো কারণে সমস্যা হয়, তো সেই জন্য যে সহায়তার প্রয়োজন হয় হেল্পলাইনের, সেগুলি বন্ধ থাকবে। আচ্ছা, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 23/6/2024 রবিবার রাত 8টায়। আপনার প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে, অর্থাৎ পূর্ণ নিরীক্ষণ সহ সকলের একসাথে ফলাফল প্রকাশিত হবে 23/6/2024 রবিবার রাত 8টায়। ঠিক রাত 8টার পর থেকে ফলাফল প্রকাশিত হতে থাকবে। যারা আবেদন করবে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইলে SMS যাবে এবং SMS এর মধ্যে আপনার একটি কোড থাকবে, যে আবেদনের কাগজটি থাকবে, সেই আবেদনে এই কোডটা লেখা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কলেজটি এসেছে। আচ্ছা, শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল বললে হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা দ্বারা সময়ের কাজ সময়ে করতে হবে। আপনি যদি কাজটাকে ফেলে রাখেন তাহলে আপনি টোটালি লস খাবেন। যেমন ধরেন আপনার ফল প্রকাশ হওয়ার পর দিন থেকেই কিন্তু যে দেখেন 29/6 ফল প্রকাশের পর থেকে 29/6/2024 শনিবার রাত 8টা পর্যন্ত। 23 তারিখে ফল প্রকাশ হবে। ফল প্রকাশের পর থেকে 29/6 পর্যন্ত রাত 8টা পর্যন্ত আপনাকে সুযোগ দিবে যে আপনার যদি কলেজে নাম চলে আসে, তবে অবশ্যই সেটাকে নিশ্চয়ন করতে হবে। একটা নির্দিষ্ট পেমেন্ট থাকবে, ওই পেমেন্টটা আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে আপনার সেই নিশ্চয়ন তারা বাতিল হিসেবে গণ্য করবে। আপনাকে আবার সেই পুনরায় টাকা দিয়ে নতুন করে আবেদন করতে হবে। আচ্ছা, ধরুন আপনার কোনো পছন্দ হলো না, তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবেদন করতে পারেন। তো দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হচ্ছে 30/6/2024 রবিবার থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত। 30/6/2024 থেকে 2/7/2024 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ। প্রথম পছন্দ অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ। তারপর হচ্ছে যে 4/7/2024 তারিখ বৃহস্পতিবার রাত 8টায় আপনার পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করবে। তারপর হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ। দ্বিতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ করবে সেই একই তারিখ 4/7/2024, এটাও রাত 8 ঘটিকায়। অর্থাৎ আপনি যে মাইগ্রেশন থাকবে, মাইগ্রেশনের ফলাফলও প্রকাশ করবে রাত 8 ঘটিকায় 4 তারিখ,
এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনও সেই 4 তারিখ রাত 8 ঘটিকায় প্রকাশিত হবে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন বা আবেদন বাতিল হিসেবে এবং পুনরায় ফিসহ আবেদন করতে হবে। আপনার যদি দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশে যদি কলেজ পছন্দ না হয়, তাহলে আবার আপনাকে ফি সহ আবার নতুন করে আবেদন করতে হবে। আর যদি আপনি নিশ্চয়ন করে নেন, তাহলে তো আপনি এই কলেজে ভর্তি হবেন, তাহলে আর আপনাকে দ্বিতীয়বার নিশ্চয়ন দিয়ে। আর যাদের মনে করেন যে কোনো কলেজের নাম আসবে না, তারা কোনো ফি দিতে হবে না, তারা আবার কম্পিউটার থেকে নতুন করে কলেজগুলির নাম পরিবর্তন করতে পারবে, সংযোজন বিয়োজন করতে পারবে। আচ্ছা, তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ 9/7/2024 মঙ্গলবার থেকে 10/7/2024। এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের আবেদন। এই তৃতীয় পর্যায়ের আবেদনটা শুরু হবে 9/7 থেকে 10/7 পর্যন্ত। আচ্ছা, তারপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ। তারপরে যে মাইগ্রেশন অন থাকবে, দ্বিতীয় মাইগ্রেশন সেটার ক্ষেত্রে ফল প্রকাশ করবে এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় আবেদনের ফল প্রকাশ করবে রাত 8 ঘটিকায় 12/7/2024 থেকে শুক্রবার রাত 8 ঘটিকা। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন। তারপরে যারা তৃতীয় পর্যায়ের আবেদন পরিবর্তন হবে এবং যারা ভালো কলেজ পাবেন, তাদেরকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে, অবশ্যই নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না হলে সে কলেজে ভর্তি হতে পারবে না, তার আবেদন বাতিল হবে। তারপর হচ্ছে যে ভর্তি কার্যক্রম 15/7/2024 থেকে 25/7/2024 বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। 15/7 থেকে 25/7 10 দিন পর্যন্ত সময় থাকবে ভর্তি হওয়ার জন্য। তো তারপর ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 তারিখ মঙ্গলবার। তো এই হচ্ছে বর্তমান একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।